বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দেওয়া অ্যাডভোকেট মাহফুজুল হক আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনেও ছিলেন সোচ্চার। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। দ্বীপের হৃদয় 24, দ্বীপের মানুষের হৃদয়ের কথা কয়। বৈষম্য বিরোধী আন্দোলনের মতোই আওয়ামী লীগ নিষিদ্ধ আন্দোলনেও ঢাকার রাজপথে নেতৃত্ব দিতে দেখা গেছে নোয়াখালী ৬ হাতিয়া উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী অ্যাডভোকেট মাহফুজুল হক সাহেবকে। বাংলাদেশ জামায়াতে ইসলামের ঢাকার শাহবাগ থানার দায়িত্ব ছিলেন অনেকদিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সামনের সারিতে থাকা অ্যাডভোকেট মাহফুজুল হক গত কয়েকদিন যাবৎ ধরে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে আন্দোলন গড়ে উঠেছিল ছাত্র জনতার সাথে, সে আন্দোলনে সামনের সারিতে ছিলেন তিনি। একটি ভিডিওতে দেখা যায় ডক্টর শফিকুল ইসলাম মাসুদের সাথেই তিনি এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন। সত্য ও ন্যায়ের পক্ষে লড়াই করা, অন্যায়ের বিরুদ্ধে বলিয়ান হয়ে ওঠা মাহফুজুল হক যখন হাতিয়া উপজেলার প্রার্থী, তখন হাতিয়ার নিপীড়িত জনগণের একটি বৃহৎ অংশ তাকে ভালোবেসে আগামীতে হয়তো তাকে নির্বাচিত করার স্বপ্ন দেখছে। কিন্তু প্রশ্ন হলো, হাতিয়ার এতজন প্রতিযোগীদের মধ্যে অ্যাডভোকেট মাহফুজুল হক সাহেব জয়ী হতে পারবেন কি? দ্বীপের হৃদয় 24, দ্বীপের মানুষের হৃদয়ের কথা কয়।